হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবার দোলও নিশ্চয়ই খুব ভালো কেটেছে। ফ্রেন্ডস, আজকে মার্কেট ইনিশিয়ালি নিফটি প্রায় 100 পয়েন্টের উপরে গ্যাপ ডাউন খোলে, কিন্তু সেই গ্যাপ ডাউনটা ইনিশিয়ালি কিন্তু সাস্টেন করেনি, অর্থাৎ মার্কেটে তারপরে বাইং চলে আসে। বাট সারাদিন মার্কেট যদি আপনি বলেন তাহলে মার্কেট কিন্তু অত্যন্ত চপি ছিল। ঠিক আছে, মার্কেট সেই অর্থে খুব বেশি ভালো কোনো দেখানি, ইন্ডিকেশন দেখায়নি। প্রায় 92 পয়েন্ট নিচে কিন্তু নিফটি ক্লোজ হয়েছে। ঠিক আছে, এবং আজকের যে লো ছিল সেই লো কিন্তু ওপেনিং এর যে লোটা হয়েছিল 21,947, ওটাই আপনার লো ছিল। তো সেক্ষেত্রে মার্কেটে কিন্তু তেমন ভাবে মুভমেন্ট হয়নি। আমরা যেটা চর্চা করছিলাম ফ্রেন্ডস, যে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে মোদী সরকারের নেক্সট 5 ইয়ার। ফ্রেন্ডস দেখুন, শেয়ার বাজারকে যদি মূল অবজেক্টিভ হচ্ছে শেয়ার বাজারকে আপনি কিভাবে ভাববেন। আপনি যদি ইনভেস্টর হন, আপনাকে লং টার্মের যদি ভাবনা আপনার মনের মধ্যে আনতে পারেন, আপনি যদি এটা না বুঝতে পারছেন যে কোথায় সেটাকে কিনতে হবে, তাহলে কিন্তু আপনি ইনভেস্টর হিসাবে সফলতা পাবেন না। তাই আমার অবজেক্টিভ হচ্ছে, প্রথমত হচ্ছে লং টার্ম হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এবং কিভাবে কোথায় কিনতে হবে। এর আগে আমি বলেছি আপনাদেরকে দুটো সেক্টর নিয়ে চর্চা করেছি। একটা হচ্ছে প্রথমে যেটা ছিল ডিফেন্স সেক্টর, দ্বিতীয় যে সেক্টরটা ছিল সেটা হচ্ছে এনার্জি সেক্টর, রেলওয়ে সেক্টর। এগুলো কিন্তু আগামী 10 বছর কাঁপাবে, এক একটা শেয়ার কিন্তু মানে বিশাল রিটার্ন দেবে। আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথাগুলো। থার্ড যে বেস্ট সেক্টর আমার কাছে, সেটা হচ্ছে এনার্জি সেক্টর। ফ্রেন্ডস দেখুন, এনার্জি সেক্টরের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে কিন্তু আপনাদেরকে উপলব্ধি করতে হবে। প্রথমত, এনার্জি ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এই যে ডিমান্ড বাড়াটা, এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে। মানে এর যে বাড়াবাড়ির যে রেশিও, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আজকে লোকেদের কাছে ধরুন ফ্রিজ নেই, কালকে ফ্রিজ চলে আসবে, অর্থাৎ ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের হিউজ বাড়ছে এবং প্রত্যেকেরই অর্থনৈতিক কন্ডিশন ভালো হওয়ার জন্য প্রত্যেক বাড়িতেই কিন্তু এই এনার্জির যে ডিমান্ডটা সেটা বাড়বে। এবং দ্বিতীয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ট্র্যাডিশনাল এনার্জি যেগুলো আছে, এক আপনার কয়লার মাধ্যমে তৈরি হওয়া এনার্জি, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কয়লা ফয়লার একটা বড় মানে শর্টেজ চলে আসছে, বা পেট্রোল ডিজেলের একটা শর্টেজ চলে আসছে। তাহলে আপনি যদি এনার্জি সেক্টরের যে মানে চেঞ্জটা হচ্ছে, সেই এনার্জি সেক্টরের যে চেঞ্জটা কিন্তু অত্যন্ত ভার্সেটাইল, বিরাট আকারে। পাওয়ার পাওয়ার ক্ষেত্রে যদি দেখা যায়, সোলার পাওয়ারটার দিকে কিন্তু গভর্নমেন্ট সবচেয়ে বেশি নজর দিচ্ছে। সোলার পাওয়ার বাদ দিয়েও উইন্ড পাওয়ার আছে, হাইড্রো পাওয়ার আছে। অন্যদিকে পেট্রোল ডিজেলের সঙ্গে আপনার ইথানল ফিথানল মিশিয়ে সেখানে একটা মিক্সিং করা হচ্ছে। তাহলে সেই দিকের যদি আমি যে শেয়ারগুলোর যদি কথা বলি, যেগুলো ধরুন আপনি পেট্রোল কেন্দ্রিক এনার্জিকে রিপ্লেস করতে চলেছে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ধরুন ইথানল মিক্সিং করে। আর আরেকটা এনার্জি হচ্ছে কি, টোটালটাই ইলেকট্রিক্যাল এনার্জি। সুতরাং এনার্জি সেক্টরটা কিন্তু অত্যন্ত ভার্সেটাইল এবং অ্যাকর্ডিংলি এনার্জি সেক্টরের বহু শেয়ার কিন্তু এই এক্সপেকটেশনের উপর ভিত্তি করে অনেক বেশি একটা
হাইপ তৈরি করে উপরে চলে গেছে। যেমন ধরুন এই ওয়ারি রিনিউয়েবল এনার্জি ডেলি 5% করে 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 উঠতে উঠতে কোথায় আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাই এই সেক্টরে, এনার্জি সেক্টরে মেন যে বড় প্লেয়ার তারা হচ্ছে রিলায়েন্স এবং আদানি। কিন্তু আমি কিন্তু এনার্জি সেক্টরে এখনো পর্যন্ত যে তিনটে শেয়ার আমার যেটা মনে হয়েছে, যেগুলোকে আপনারা, টাটা পাওয়ার কিন্তু একটু হাই ভ্যালুয়েশনে চলে গেছে, কিন্তু হাই ভ্যালুয়েশন শেয়ার বাজারের এটাই নিয়ম, হাই ভ্যালুয়েশন কন্টিনিউ টু বি হাই ভ্যালুয়েশন। আপনি ভাববেন, বসে থাকবেন যে একটু কারেকশন নিলে পাবো। তাই এই সমস্ত শেয়ারের ক্ষেত্রে কিন্তু কি করা হয়, এসআইপি করা হয়। আমি প্রতি মাসে একটা করে কিনবো, তাহলে দেখবেন আপনার যে রিটার্নটা সেটা কিন্তু একটা লজিক্যাল জায়গায় গিয়ে পৌঁছবে। ঠিক আছে? তো টাটা পাওয়ার কিন্তু আমি লং টার্মের জন্য আগামী 10-15 বছর যাই হোক না কেন, তার জন্য কিন্তু আমি টাটা পাওয়ার থেকে বেরোবো না, কারণ টাটা পাওয়ারের মধ্যে বহু স্টোরি আছে। দ্বিতীয় যে দুটো শেয়ার, শেয়ার হিসাবে কিন্তু সেগুলো অত্যন্ত স্ট্রং, কোম্পানি হিসাবে স্ট্রং, কিন্তু কোনো না কোনো শর্ট টার্ম প্রবলেমের জন্য শেয়ারগুলো কিন্তু এখনো তার ভ্যালুয়েশন পায়নি, বা ভ্যালুয়েশন বাড়ার বিশাল বড় সম্ভাবনা আছে। সে দুটোর মধ্যে কি আছে? এক হচ্ছে এসডব্লিউ সোলার এনার্জি, এবং দ্বিতীয়টা হচ্ছে বোরোসিল রিনিউয়েবল। এসডব্লিউ সোলারের ক্ষেত্রে যেটা আমার যেটা স্টাডি, সেটা হচ্ছে কি, যে এসডব্লিউ সোলার একটা বড় রেপুটেড কোম্পানি। প্রবলেমটা হয়েছিল ইনিশিয়ালি কোম্পানির সেই সময় যে ম্যানেজমেন্ট ছিল তাদের মধ্যে কিছু প্রবলেম চলার জন্য, কিছু লোন রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে কোম্পানিটা কিন্তু সেভাবে ফ্লারিশ করেনি। অর্থাৎ সে 2019-এ মার্কেটে এসেছিল, আজ পর্যন্ত কিন্তু কোনো রিটার্ন দেয়নি। পরবর্তীকালে লোনটাকে একটু ইয়ে করা হয়েছে, করে রিলায়েন্স কিন্তু এই শেয়ারে কিন্তু মেজরিটি শেয়ার হোল্ডার হয়ে গেছে। তাই এই শেয়ার যদি আগামী দিনে, আগামী 10 বছরে, আজকে 521 টাকার কোম্পানি যদি 5021 টাকা কোম্পানি হয়ে যায়, আমি কিন্তু অবাক হব না। এবং আপনি মিলিয়ে নেবেন যে এই শেয়ারটা, কারণ কি, এ হচ্ছে সোলার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য বড় বড় প্রজেক্টের এ কিন্তু সবচেয়ে ভালো একটা বেট, এবং বর্তমানে এর কাছে ফান্ডও সাফিসিয়েন্ট চলে আসছে, এবং একটা দুটো কোয়ার্টারের মধ্যে কিন্তু আপনি রেজাল্টও দেখতে পাবেন, এবং সেই সঙ্গে শেয়ার কিন্তু মাল্টিফোল্ড উপরেও চলে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একইভাবে সোলার ক্ষেত্রে বোরোসিল রিনিউয়েবল, বোরোসিল রিনিউয়েবল শেয়ারটাকেও আপনারা খেয়াল রাখুন। এটা কিন্তু মানে সোলার এনার্জির একটা বড়, মানে যেটা ওই প্লেট গুলো তৈরির জন্য ওয়ান অফ দা বিগেস্ট কোম্পানি, বিশাল এদের ক্যাপাসিটি বানানোর জন্য। এরা কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে বিভিন্ন কারণে, স্লোডাউনের কারণে এরা কিন্তু সেই অর্থে তেমন ভ্যালুয়েশন পায়নি। এই কিন্তু আগামী দিনে অনেক বড় কোম্পানি হওয়ার মতো কিন্তু ক্ষমতা রাখে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টও করুন। কথা হবে পরের এপিসোডে।